সেই দিনটার কথা মনে হচ্ছে যেদিন প্রথম ঋতু আমার কাছে এলো। রাম রায় তখন রেসপন্স বলে একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি এখনো চালান, সেখানে কিন্তু কাজ করতো। রাম আমাকে বলল যে তোর কাছে একটি ছেলেকে পাঠাচ্ছি, বেশ লেখে ছেলেটি, একটু পড়ে দেখিস তো। সেই প্রথম ঋতু আমার কাছে এলো। আমি দেখলাম যে কোঁকড়াছুটির একটা বাচ্চা ছেলে আমার কাছে যখন এলো ঋতু, আমি সেটা শুনলাম। সেই প্রথম শোনাতেই রাধাকৃষ্ণর ওপর একটা লেখা, একটা স্ক্রিপ্ট, তখনই আমি বুঝতে পেরেছিলাম যে এই ছেলে অনেক দূর যাবে। তারপর ঋতুর পথ চলা, আমার পথ চলা অনেক দিন পাশাপাশি। আমরা একসঙ্গে, ওর স্ক্রিপ্ট আমাকে শোনাতো, আমি আমার স্ক্রিপ্ট ওকে শোনাতাম। আমরা ভাবতে পারতাম না যে কেউ স্ক্রিপ্ট লিখবো একে অপরকে না শুনিয়ে। এবং আমরা পরস্পরের ত্রুটি ধরতাম, দোষ ধরতাম, পরস্পরের কাজের ভালো জায়গাগুলো বলতাম। এই যখন আমাকে শোনাতো, আমার তখন আস্তে আস্তে সেই স্ক্রিপ্টটা আমারও হয়ে যেত। যে প্রথম যখন শুনলাম 19শে এপ্রিল, তখন আমি ঋতুকে আমার যা যা ত্রুটি মনে হয়েছিল বলেছিলাম। ঋতু এত ওপেন ছিল সে ব্যাপারে, এত মনটা সে ব্যাপারে খোলা ছিল, এত রিসেপটিভ ছিল যে তার থেকে বোঝা যেত যে ও কত দূর যাবে। এবং সেই স্ক্রিপ্ট নিয়ে আমরা একটা সময় দৌড়ে দৌড়ে ঘুরেছি সবাই। আমি বুঝতাম না যেসব প্রডিউসাররা আজকে ঋতুপর্ণ ছবি করার জন্য উৎগ্রীব হয়ে থাকেন, তারা কেউ তখন বুঝতে পারলেন না যে কি অসম্ভব প্রতিভাবান এই ছেলেটি। তখন আমি, রেনু রায় আর ঋতু তিনজনে মিলে স্পন্দন ফিল্মস বলে একটা শুরু করলাম।